এ বি সি ক্রমিক সমানুপাতি হলে প্রথমে লিখতে হবে যে এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি হলে কি হয়? ক্রমিক সমানুপাতি হলে এ ইস টু বি ইকুয়াল টু, বিটা আবার রিপিট হবে, বি ইস টু সি। এখান থেকে আমরা কি লিখতে পারি? এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু, এটা আমরা ধরে নেব কিছু একটা অশূন্য ধ্রুবক, ধরো কে ধরলাম, ব্র্যাকেটে লিখে দেবে কে হচ্ছে, কে হলো অশূন্য ধ্রুবক। এবার এখান থেকে আমরা প্রথমে বির মানটা বার করবো। বি মানে হচ্ছে কি? বি বাই সি। আমরা যদি একটু ভেঙে দেখাই, বি বাই সি ইকুয়াল টু কে, সেখান থেকে পেলাম বি সমান সমান সি কে, বি সমান সমান সি কে। তারপর এ বাই বি আছে, এ বাই বি এটাও ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে আমরা পেলাম এ সমান সমান বি কে। আবার বির একটা মান বেরিয়েছে সি কে, এই বির জায়গায় এই বির মানটা পুট করতে হবে। তাহলে বির জায়গায় সির মানটা পুট, এই বির জায়গায় এই মানটা পুট করলে সি কে ইন্টু কে, সেখান থেকে এলো সি কে স্কোয়ার। এটা হচ্ছে বির ফাইনাল মান সি কে, আর এর ফাইনাল মান হচ্ছে সি কে স্কোয়ার। অঙ্কে পুট করতে হবে। তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড করব। লেফট হ্যান্ড সাইড অঙ্কটার লেফট হ্যান্ড সাইড আছে 1 বাই বি কিউব, মান বসিয়ে দাও। বির মান হচ্ছে সি কে, সি কে পুরোটার কিউব আছে যেহেতু কিউব দিতে হবে। তারপর এই যে দুজনারই কিউব, হোল কিউব, তাহলে ব্র্যাকেট তুললে সি কিউব কে কিউব। এটাই হলো লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড করলে কী হবে দেখো? রাইট হ্যান্ড সাইড করলে হবে 1 বাই, রাইট হ্যান্ড সাইডে আছে 1 বাই বি কিউব মাইনাস এ কিউব প্লাস 1 বাই বি কিউব মাইনাস সি কিউব। এটা আমাদের মানটা পুট করবো। ফার্স্ট বির মান হচ্ছে সি কে, কিউব আছে, হোল কিউব হয়ে যাবে। এর মান সি কে স্কোয়ার, সি কে স্কোয়ার তার পুরোটার হোল কিউব হবে, প্লাস 1 বাই বি কিউব, বি মানে হচ্ছে সি কে তার হোল কিউব মাইনাস সি কিউব। ঠিক আছে? এরপর এই প্রত্যেকের কিউবগুলো, হোল কিউবগুলো ভাঙিয়ে নিতে হবে। মানে সি কে দুজনারই কিউব আছে, সি কিউব কে কিউব। এটা সির মাথায় কিউব আছে, কে এর মাথায় স্কোয়ার তার কিউব, পাওয়ারের পাওয়ার গুণ হয়, 3 দুগুণে 6। ঠিক সেমভাবে এটাও সি কিউব কে কিউব মাইনাস সি কিউব। দেখো এবার এখান থেকে তোমরা কমন নেবে। কী কমন নিতে হবে এখান থেকে? সি কিউব, দুজনের মধ্যে সি কিউব আছে, কমন মানে দুজনের মধ্যে যেগুলো আছে কে কিউব। কমন নিলে পড়ে থাকে, এখানটা দুজনেই কমন চলে যাচ্ছে, পড়ে থাকে 1। এখানে সি কিউব কমন, কে 6 থেকে 3টে কমন চলে গেলে কে কিউব পড়ে থাকে। এই জায়গাটায় একটু সি কিউব তো কমন আছেই, সি কিউব কমন নিলে পড়ে থাকবে কে কিউব মাইনাস 1। এখানটা আছে 1 মাইনাস কে কিউব, তাহলে আমরা এই জায়গাটা থেকে যদি মাইনাস সি কিউব কমন নিই, তাহলে মাইনাস কমন নেওয়ার অর্থ হচ্ছে এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। যার সামনে যে চিহ্ন আছে, ধরো সি আগে আছে মাইনাস, এটা প্লাস হবে, এটার আগে কিছু নেই মানে প্লাস, এটা মাইনাস হবে। তাহলে সি কিউব কমন চলে যাচ্ছে, এটার আগে প্লাস ছিল মাইনাস হবে, এটার আগে মাইনাস আছে প্লাস হবে। তাহলে এখানটায় 1 পড়ে থাকে, আগে লিখলাম প্লাস বলে, আর এই জায়গাটায় মাইনাস হয়ে যাচ্ছে, সি কিউব কমন গেলে পড়ে থাকছে কে কিউব। তাহলে এটা লসাগু করতে আমাদের সুবিধা হবে। পরের লাইনে 1 বাই সি কিউব কে কিউব, 1 মাইনাস কে কিউব যা আছে, প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে গেল, 1 বাই সি কিউব 1 মাইনাস কে কিউব। এবার লসাগু, লসাগু সবগুলোই আছে, সি কিউব কে কিউব, এখানে এটা আছে, এটা আছে 1 মাইনাস কে কিউব। লসাগু এটা দিয়ে এটা ভাগ করলে 1 হবে ভাগফল, সেই 1-এর সঙ্গে 1-এর গুণ। এদিকে এটা দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি, তাহলে সি কিউব কেটে যাবে, 1 মাইনাস কে কিউব, 1 মাইনাস কে কিউব কেটে যাবে, পড়ে থাকবে কে কিউব। কে কিউবের সঙ্গে 1-এর গুণ করলে কে কিউব। তাহলে এই জিনিসটা একই কেটে গেল, কোন নিচে পড়ে আছে 1 বাই সি কিউব কে কিউব। এটাই হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা পেয়েছিলাম। তাহলে এটা সেম, সুতরাং আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড, প্রমাণিত।